সরকার ও রাষ্ট্র পরিচালনা নিয়ে মানুষের নেতিবাচক ধারণা বিএনপি পাল্টে দেবে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে তথ্যমন্ত্রী জানিয়েছেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথমে ভাষণ দেবেন। শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে যাবেন। তাই দলের বেশিরভাগ সংসদ সদস্যরই সংসদীয় বিধিবিধান, রীতিনীতি ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই। এই ঘাটতি পূরণে নবনির্বাচিত সংসদ সদস্যদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রম নিয়ে ধারণা দিতে ২ দিনের কর্মশালার আয়োজন করে বিএনপি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতের যেসব খারাপ সংস্কৃতির কারণে সরকার ও রাষ্ট্র পরিচালনা নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে, এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। এদিকে তথ্যমন্ত্রী মন্তব্য করেছেন, দেশে প্রকৃত অর্থে একটি কার্যকরী সংসদ উপহার দিতে কাজ করে যাচ্ছে বিএনপি। জানান, রীতি অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা কর্মশালার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সংসদের রীতি, আচার, অনুষ্ঠান যারা আমরা নতুন সংসদ সদস্য হয়েছি তাদের অনেকেরই অজানা। সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা আছেন, বিগত দিনে অনেকবার সংসদ সদস্য হয়েছেন বা যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা কিছু ব্রিফিং করেছেন। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ বেলা ১১টায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।